আল্লাহু আকবার। দেশো আলহামদুলিল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং শতাব্দী ব্রহ্মা। নামটা নিল না, পরে আবার বলবে এরা নিয়মিত ক্লাস করে না। শেফাত আল মামুন। ঠিকই বলেছ। ফার্স্ট ইয়ার ইন্টিগ্রেশন ক্লাস কবে স্টার্ট করবেন? ফার্স্ট ইয়ারের সরলরেখা শেষ হওয়ার পরে ডিফারেন্সিয়েশন শুরু হবে। গত দিনের বিকালের ক্লাসের জন্য কয় পৃষ্ঠা ফাঁকা রাখব? তোমার ইচ্ছা, যত পৃষ্ঠা ফাঁকা রাখতে পারো। তাড়াতাড়ি ডাকো সবাইকে। এহেন সিফাত ভাই ত্রিকোণমিতির আগে অন্তরীকরণ করা হবে। ক্যালকুলাস করার জন্য যে ত্রিকোণমিতি লাগবে সেগুলো অবশ্যই করানো হবে। নো টেনশন, ডু ফুর্তি। নো টেনশন, ডু ফুর্তি। কই ঘুমাইছে নাকি সবাই? ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানায়, এ ঘুম যেন নাহি ভাঙ্গে।
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকে বিকালে যারা ক্লাস করেনি আজকে তাদের ক্লাস বুঝতে সমস্যা হবে। ও আল্লাহু আকবার। দেখো আজকে প্রবলেম সলভ করব গতকালকের অঙ্কগুলোর মতো। বুয়েট কত সালে এসেছিল? 18-19-এ, রিসেন্টলি 18-19-এ একটা প্রবলেম এসেছিল। এটা করার জন্য আগে আমাদেরকে যে জিনিসগুলো জানা দরকার এই অঙ্কটা করার জন্য, 1 + x all to the power n যদি n বিলংস টু ক্যাপিটাল N হয়, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেটা অবশ্য আগের চ্যাপ্টারের অংশ। এটা ইকুয়াল টু ছিল 1 + nc 1 × x প্লাস nc 2 × x স্কোয়ার প্লাস nc 3 × x কিউব প্লাস এইভাবে চলতে 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 একদিন না একদিন x টু দি পাওয়ার n হবেই। মানে এখানে NCN আছে কিন্তু সহগ, আবার সেটাও লিখে দিই। এখানে NCN x টু দি পাওয়ার n, এটা 1 + x হোল টু দি পাওয়ার n এর সূত্র। তোমরা জানো যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় আর n এর মান যদি ভগ্নাংশ হয় অথবা ঋণাত্মক হয়, তখন কিন্তু আবার এটার কেস হবে আলাদা। সেক্ষেত্রে অসীম ধারা পর্যন্ত হবে এবং সূত্রটা NC1 দিয়ে লেখা যায় না। তখন তোমরা জানো সূত্রটা লিখতে হয় n × n-1 n-2 এই আকারে। আবার দেখো এই সূত্রে যদি আমি x এর স্থলে উভয় পক্ষে 1 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার n এটা ইকুয়াল টু 1 + NC1 + NC2 + NC3 প্লাস এইভাবে চলতে চলতে NCN। এটা আমি বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে তোমাদেরকে শিখাইছিলাম যে NC1 থেকে NCN পর্যন্ত মানে 2 টু দি পাওয়ার n-1, মানে এক বা একাধিক জিনিস বাছাই করার উপায়। এখান থেকে এই জিনিসটা মনে রাখতে হবে যে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1 + NC1 + NC2 + NC3 প্লাস এরকম করতে করতে NCN। এই বুয়েট 2018-19-এর অঙ্ক করতে হলে এই জিনিসটুকু আগে তোমার জানা থাকতে হবে, নইলে তুমি বিপদে পড়বে আর কি, রাইট? তো 2018-19-এ যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে এরকম। প্রশ্নটা হচ্ছে n বিলংস টু ক্যাপিটাল N, x এর মডুলাস লেস দেন 1 হলে 1 + x all to the power n ডিভাইড বাই 1 - x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n হবে, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এতের বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ হবে এই জিনিসটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি যদি এই জিনিসটা প্রমাণ নিয়ে আসতে পারো
তাহলে বলতে পারবা সেটা 2 টু দি পাওয়ার n। এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে হবে। আর এটার বিস্তার করে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n। তাহলে ভাইয়েরা আমার এখানে সলভ শুরু করতে হবে এইভাবে যে 1 প্লাস x all to the power n divided by 1 minus x এটা ইকুয়াল টু 1 প্লাস x all to the power n ইন্টু নিচেরটাকে লেখা যায় 1 minus x all to the power minus 1। তো দিস ইকুয়াল টু ভাইজান এটা হবে সসীম বিস্তার, কারণ n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং এর বিস্তারটা হবে এইটা। তাহলে এটার বিস্তারটা কি ছিল? 1 প্লাস nc 1 ইন্টু এক্স প্লাস nc 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইভাবে চলতে চলতে একদিন না একদিন nc n x টু দি পাওয়ার n হবেই। এইটা গেল হচ্ছে সসীম বিস্তার, অর্থাৎ প্রথম রাশিটার বিস্তার এটা। ইন্টু দ্বিতীয় রাশিটার বিস্তার, এটা একটা অসীম বিস্তার। এটার বিস্তার কি হয় তোমরা জানো, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এইভাবে চলতে চলতে একদিন না একদিন এক্স টু দি পাওয়ার n প্লাস এইভাবে দিন শেষ হবে না, কিন্তু সময় চলে যাবে, রাইট? এই হচ্ছে তোমার বিস্তার। এটা সসীম বিস্তার, এটা অসীম বিস্তার। এই কাজটা করেছি। এখন আমরা জানি যে এই যে সসীম বিস্তারের প্রত্যেকটা পদ অসীম বিস্তারের প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, কিন্তু আমার প্রয়োজন কোনগুলো? আমার প্রয়োজন হচ্ছে যেগুলোতে x টু দি পাওয়ার n আছে তার সহগ নির্ণয় করা। ভাইয়েরা আমার এখানে লক্ষ্য করো, এই 1 দ্বারা যখন আমি এইটার সাথে গুণ করব তখন x টু দি পাওয়ার n পাবো, তার সহগ কত? 1। আমি যখন এর আগে নিশ্চয় x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে মস্তাক, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে x এর টার্ম যদি গুণ হয় তাহলে x টু দি পাওয়ার n হয়। তাহলে এই পদ দ্বারা যখন আমরা এখানে গুণ করব তখন x টু দি পাওয়ার n পাবো। যখন এই পদ দ্বারা জাস্ট তার আগের টার্মের সাথে গুণ করব তখন x টু দি পাওয়ার n পাবো। যখন এইটা দ্বারা একে গুণ করব x টু দি পাওয়ার n পাবো। যখন এইটা দ্বারা একে গুণ করব x টু দি পাওয়ার n পাবো। যখন এইটা দ্বারা একে গুণ করব তখনও x টু দি পাওয়ার n পাবো, রাইট? কি বলো তোমরা? যখন দেখো এইটা দ্বারা যখন এখানে গুণ করব x টু দি পাওয়ার n এর সহগ কত? 1। এইটা দ্বারা যখন এখানে গুণ করব তাও x টু দি পাওয়ার n পাবো। x টু দি পাওয়ার n এর সহগ কত? nc1। তাহলে অতএব x টু দি পাওয়ার n এর সহগ, অতএব x টু দি পাওয়ার n এর সহগ যখন 1 দ্বারা গুণ করব ওই x টু দি পাওয়ার n কে, তখন তার সহগ 1 প্লাস যখন আমি এইটা দ্বারা গুণ করব তার আগের পদকে x টু দি পাওয়ার n এর সহগ থাকবে nc1। এইটা দ্বারা যখন তার আরো একটা আগের পদকে গুণ করব সহগ থাকবে nc2 প্লাস এইভাবে চলতে চলতে একদিন না একদিন যখন এইটা দ্বারা এই পদকে গুণ হবে তখন x টু দি পাওয়ার n এর সহগ হবে ncn। আর এই রাশি মানে কি? এইটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, প্রমাণিত। এটাই বুয়েট পরীক্ষায় এসেছিল। কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই সবার সাথে কথাবার্তা বলা শুরু করো, তাহলেই হবে। কি ক্লিয়ার? শতাব্দী ব্রহ্মা তো ক্লাসই করে না আর আগের মতো। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড।
আতিকুর রহমান একদম ক্লিয়ার। তাহলে বুয়েটে চান্স পাওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না, তাই না? কত সুন্দর অঙ্ক দেখেছ? হয়েছে? মোস্তফা হাসিব রায়হান অয়ন বোরিং। হ্যাঁ, বোরিং অঙ্ক ঠিকই আছে, আগের ক্লাসগুলো না করলে বোরিং লাগবে। হয়েছে? ভেরি গুড। এবারে আসো, তাহলে আমরা বুয়েট 2018-19 প্রশ্ন সলভ করলাম। এবার আমরা আরেকটা সলভ করব, সেটা হচ্ছে তোমার চুয়েটে 15-16 সালে এসেছিল চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেটা এসেছিল সেটা লিখো। ভাই আইআইটির ম্যাথ করান একটা, তাই না? আর কতই করাও, মেলা অঙ্ক করাচ্ছি তোমাদের, জীবনটা বেদনার। দেখো এবার হচ্ছে চুয়েট কত সাল? চুয়েট 15-16 সালের প্রশ্ন করাচ্ছি। চুয়েট 15-16। এটা করার জন্য তোমার কি কি বেসিক থাকতে হবে সেটা এবার শোনো। সেটা হচ্ছে যে মনে করো তোমরা এই যে এই বিস্তারগুলো জানো যে 1 - x all to the power -n এর বিস্তারে, হ্যাঁ, এর বিস্তারে x to the power r সম্বলিত পদ, x to the power r সম্বলিত পদ, এটা ইকুয়াল টু কি হয় তোমাদেরকে আমি জানাইছিলাম -n, -n -1, -n -2, এগুলো কি জানাইনি আমি তোমাদের? এখানে যায় লাস্টের টার্মটা হয় -n -r +1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু -x to the power r। মনে পড়ে যে এত এর বিস্তারে x to the power r সম্বলিত পদ হয় এইটা। লক্ষ্য করেছ? x এর উপরে যত পাওয়ার এখানে ততর ফ্যাক্টোরিয়াল, লাস্ট উৎপাদকে পাওয়ার মাইনাস তত +1 হয়। এই যে এইটা, এইটা আর এই পাওয়ারটা একই রকম হতে হয় কি? ঠিক আছে। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এখানে এই যে দেখো এইটা দিব 1 + x হোল টু দি পাওয়ার 1 + x² দিলাম হোল টু দি পাওয়ার -n। আমি যদি তোমাকে এখন মোস্তাক জিজ্ঞেস করি এত এর বিস্তারে, এত এর বিস্তারে, হ্যাঁ, এত এর বিস্তারে আমি যদি বলি x to the power 4r সম্বলিত পদ, 4r সম্বলিত পদ, এটা কি হবে? তাহলে তুমি আগে চোখ বন্ধ করে এখানে একটা টান দিবা, টান দিয়ে এখানে x এর জায়গায় কত আছে মোস্তাক? x² আছে। এই x² এর উপরে কত পাওয়ার দিলে 4r হয়? এখানে দিতে হবে 2r। x to the power x² এর উপরে 2r পাওয়ার দিতে হবে। আমরা জানি এখানে যত ফ্যাক্টোরিয়াল থাকে, মানে এখানে যত পাওয়ার থাকে এখানে তত ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে এখানে 2r ফ্যাক্টোরিয়াল হবে, রাইট? মাথায় রাখতে হবে এখানে যত ফ্যাক্টোরিয়াল থাকে এখানে ততটা উৎপাদক থাকে। কতটা উৎপাদক থাকে? ততটা উৎপাদক থাকে। এখানে 2r আছে, তাহলে এখানে কয়টা উৎপাদক থাকবে? 2r সংখ্যক উৎপাদক থাকবে। অর্থাৎ
এখান থেকে মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এন মাইনাস টু, এবারে লাস্ট উৎপাদকটা হবে মাইনাস এন মাইনাস টু আর প্লাস ওয়ান। এটাকে তোমরা বুঝতে পারিস বাবা? দেখো তো, এত এর বিস্তারে এক্স টু দি পাওয়ার 4 আর সম্বলিত পদ, এটাকে তোমরা বুঝতে পারিস? হ্যাঁ, যে মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস টু, এইরকম ভাবে লাস্ট উৎপাদকটা কি হবে সেটা নির্ভর করবে এখানে যত আছে এ মাইনাস এন মাইনাস আর প্লাস ওয়ান হবে। তো এখানে তো 2r আছে, এইটুকু তোমরা বুঝতে পারিসাও কিনা সেটা আগে তোমরা আমাকে বলো। ঠিক আছে, বুঝতে পারিসাও? হয়েছে? বুঝছি বুঝছি বুঝছি। প্রশাঞ্জিদা ইসলাম, জি বুঝেছি। কানিজ ফাতেমা মিমৌসি রেগুলার ক্লাস করে না, আজকে এসছে কোত্থেকে? হয়েছে, বুঝতে পারিসাও, ঠিক না? ভেরি গুড। তাহলে এইটুকু নিয়ে কোনো সমস্যা নাই। তো চুয়েট 2015-16 সালে আসার অঙ্কটা করার জন্য এই যে বেসিকটা, এইটা তোমার থাকতে হবে। হ্যাঁ, থাকার পরে এইবারে তোমার প্রশ্নটা লিখো, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3। প্রশ্নটা ছিল এইরকম, এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4r এর সহগ, এইটা এক্স টু দি পাওয়ার 4r এর সহগ নির্ণয় করো। ওকে, এই জিনিসটা তোমাকে এক্স টু দি পাওয়ার 4r এর সহগ r প্লাস 1 ইন্টু 2r প্লাস 1, এইটা হবে, ইউ হ্যাভ টু প্রমাণ করতে হবে। রাইট, এত বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4r এর সহগ। ওকে, তাহলে তোমাকে লিখতে হবে অ্যান্সার এভাবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3, এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4r সম্বলিত পদ, আগে পদ লিখব তারপরে সহগ লিখব। এখানে দিব একখান টান, ঠিক আছে? টান দেওয়ার পরে এখানে এক্স স্কোয়ারের উপরে কত পাওয়ার দিতে হবে মোস্তাক? এটা দিতে হবে 2r। এখানে কতর ফ্যাক্টোরিয়াল লিখতে হবে? 2r এর ফ্যাক্টোরিয়াল। এখানে উপরে কি হবে? n এর জায়গায় আছে মাইনাস 3 ইন্টু মাইনাস 3 মাইনাস 1 ইন্টু মাইনাস 3 মাইনাস 2, এইভাবে চলতে 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 মাইনাস 3 মাইনাস 2r প্লাস 1 হবে। ঠিক কিনা বলো? কি ক্লিয়ার? কি কোনো জায়গায় কোনো সমস্যা আছে, কোনো ভেজাল আছে? হ্যাঁ, কোনো ভেজাল আছে না? খাঁটি কথা বলো। এইবারে আসো, এখানে থাকছে মোস্তাক মাইনাস 3 ইন্টু মাইনাস 4 ইন্টু মাইনাস 5 ইন্টু, এইভাবে চলতে চলতে এখানে কিন্তু 2r সংখ্যক উৎপাদক আছে। আগে বলে রাখি, কয়টা উৎপাদক আছে? 2r সংখ্যক মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু মাথায় রাখতে হবে। এখানে যোগ বিয়োগ করলে আসবে মাইনাস 2r ডিভাইডেড বাই 2r ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 4r। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, তোমরা একটু দেখো, এটা ইকুয়াল টু, এখান থেকে মাইনাসগুলো যদি কমন নিই তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 2r হবে। কেন মাইনাস 1 টু দি পাওয়ার 2r হবে? ইউ হ্যাভ টু বুঝতে হবে, এখানে r সংখ্যক উৎপাদক নাই, এখানে আছে 2r সংখ্যক উৎপাদক। অর্থাৎ এখানে যতর ফ্যাক্টোরিয়াল ততটা উৎপাদক থাকে রে পাগলা। এখানে যতর ফ্যাক্টোরিয়াল ততটা
এখানে মাইনাস 3টা নিলে -1^3 লিখি, 4টা লিখলে -1^4 লিখি, 5টা লিখলে -1^5 লিখি। তাহলে 2r সংখ্যক মাইনাস গুণ করলে -1^2r হবে। এইটা নিয়ে কোনো সন্দেহ থাকলে কিন্তু সংসার টিকবে না। তাহলে এখানে হইল তোমার মাইনাসগুলো নেওয়ার পরে 3 × 4 × 5 × 6 এইভাবে চলতে চলতে মাইনাস কমন নেওয়া হয়ে গেছে। এখানে আছে 2r + 2 ডিভাইডেড বাই 2r ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴r। ভাই এর আমার এই 2rটা একটা জোড় সংখ্যা, -1 এর উপরে জোড় সংখ্যা মানে সেটা প্লাস পজিটিভ। সো দিস ইকুয়াল টু, এটা হচ্ছে পজিটিভ সংখ্যা, এটা লেখার আর প্রয়োজন নাই। এখানে আছে 1 × 2 সরি 1 × 2 এগুলো ভুল লিখেছি, সরি 1 × 2 × 3 × 4 × 5 ঠিক আছে। এইভাবে চলতে চলতে 2r + 2 ডিভাইডেড বাই আছে তোমার 2r ফ্যাক্টোরিয়াল। এইটা তোমার আমি এখানে কিছু অপূর্ণ ভালোবাসা দেখিয়েছি। অপূর্ণ ভালোবাসাটুকু কত? এখানে ছিল 3 থেকে শুরু, আমি 3 থেকেই শুরু করেছিলাম, ভুল করে হাতেরই তো ব্যাপার স্যাপার, তাই না? এই হাত যদি ভুল করে আমার কি করার আছে? এখানে 1 × 2 অতিরিক্ত লেখা হয়েছে, তাহলে এই 2 অতিরিক্ত লেখা হয়েছে, 2 × 2, সেই 2 দ্বারা এখানে ভাগ করো, বাস এই 2 আর 2 কেটে যাবে। কি ঠিক না ভাইয়েরা আমার? উপরেরটা যেটা লেখা যায়, উপরে যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত থাকলে 100 ফ্যাক্টর লেখা যেত, 1 থেকে 200 পর্যন্ত থাকলে 200 ফ্যাক্টর লেখা যেত। 1 থেকে এখানে আছে কত দূর পর্যন্ত? 2r + 2 পর্যন্ত। অতএব উপরেরটা লেখা যাবে 2r + 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 × 2r ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴r। কি বলো মস্তক? কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি শিখাইছিলাম 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 × 9 কলমের কালি শেষ 8 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। এই 8 ফ্যাক্টোরিয়াল মানে আবার কি 8 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। 10 ফ্যাক্টোরিয়াল মানে 10 × 9 তারপরে সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি এখানে একটা কাজ করো না প্লিজ, এইটার ফ্যাক্টোরিয়ালকে তুলে দিয়ে 2r + 2 ইন্টু 2r + 1 ইন্টু তারপরের সংখ্যা 2r, আর লেখার মতো কালি নাই, এই জন্য 2r ফ্যাক্টোরিয়াল দিব। এই যে এটার থেকে এটা 1 কম, এটার থেকে এটা 1 কম, এটার থেকে এটা 1 কম না, এটার থেকে আবার এটা কম না, এই যে 10 থেকে 10, তারপরে 1 কম, তারপরে 1 কমের ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি আমরা। ডিভাইডেড বাই এখানে 2 × 2r ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴r। ভাই এর আমার এইটার এটা চটকে যায়, যাবে কিনা? এখান থেকে একটা 2 কমন যাবে কিনা? এই 2 যদি এই 2 এর সাথে ফু দেওয়া হয় তাহলে এখানে কি থাকবে? r + 1 ইন্টু 2r + 1। অঙ্ক শেষ, শেষ অঙ্ক শেষ। কি ক্লিয়ার? খুব ভালো অঙ্কটা দিয়েছিল আর কি, আমার খুব মজা লাগেছিল অঙ্কটা। কে? মোস্তফা হাসিব, রায়হান, অয়ন। -1^2r ভ্যানিশ হলো কেমনে? যেমনে হয় 2r একটা জোড় সংখ্যা, তোমার কি হুঁশ নাই? -1^, যে কোনো জোড় সংখ্যা মানে +1। অয়ন এবার কি তুমি বুঝেছো? হ্যাঁ, অয়ন -1 এর উপরে 2r আছে, 2r একটা জোড় সংখ্যা, -1 এর উপরে জোড় সংখ্যা মানে জোড় দিয়ে সেটাকে চেঞ্জ করে দেওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমাদের কাছে
ক্লিয়ার হয়ে গেল। তো ভেরি গুড, এটা ছিল তোমার হচ্ছে চুয়েট 2015-16 সালের প্রশ্ন। হ্যাঁ, আরো কিছু প্রশ্ন আছে, সেটা এবার দেখবা তোমরা। কুয়েট 12-13 সালে একটা প্রশ্ন এসেছিল, কুয়েট 12-13 শিখবা সেটা তোমরা। দেখো 1 - 3x + 2x স্কয়ার, কুয়েট 12-13। কুয়েট 12-13 সালের প্রশ্ন। ওকে, তো এইটা করার জন্য জ্ঞান অর্জন করতে হবে আগে। জ্ঞান যেটা আমি গতদিন সকালে লিখাইছিলাম যে ln 1 + x এর একটা সূত্র লেখাইছিলাম, মুস্তাক মনে আছে? x - x²/2 + x³/3 - x⁴/4 প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকে। হয়েছে? এরকম কিনা বলো। এবং লক্ষ্য করো, এখানে x এর পাওয়ার যখন বিজোড় তখন তার সহগ হয় প্লাস, x এর পাওয়ার যখন জোড় সহগ হয় মাইনাস। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস এইভাবে চলতে থাকবে। যে পদে x⁴n থাকবে সেই n এর মান যদি জোড় বিজোড় হয় তার উপরে নির্ভর করে প্লাস মাইনাস নির্ধারণ করা হবে। আর একটা হচ্ছে ln 1 - x এর সূত্র। এটা ছিল এরকম -x - x²/2 - x³/3 - x⁴/4 এইভাবে চলতে চলতে এখানে কিন্তু যে পদে x⁴n আছে ডিভাইডেড বাই নিশ্চয় তার নিচে 4 আছে, সরি 4 বলছি, n আছে, ডিভাইডেড বাই n থাকবে, রাইট? এখন যেহেতু এর প্রত্যেকটা পদ x এর পাওয়ার জোর বিজোড় যাই হোক না কেন প্রত্যেকটা পদ মাইনাস চিহ্ন বিশিষ্ট, তাহলে ডেফিনেটলি এই পদটাও হবে মাইনাস চিহ্ন বিশিষ্ট, এরপরেও মাইনাস চিহ্ন হবে, এইভাবে চলতে থাকবে। এগুলো কিন্তু মাইনাস না, এগুলো ডট। ওকে, তার মানে 1 - x ln 1 - x এর সূত্রে x⁴n/n যখন হবে তার আগের সহগটা মাইনাস হবে। ঘটনা ক্লিয়ার? হ্যাঁ, আর এটার ক্ষেত্রে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কি, পাওয়ার যদি জোড় হয় সহগ হচ্ছে মাইনাস, পাওয়ার যদি বিজোড় হয় সহগ হবে প্লাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তো যাই হোক আমার এইটা প্রয়োজন। ওকে, কুয়েট 2012-13 সালের প্রশ্ন সলভ করার জন্য। তো প্রশ্নটা ছিল এরকম যে ln 1 - 3x + 2x² (1) বলা ছিল এত এর বিস্তৃতিতে x⁴n এর সহগ, এত এর বিস্তৃতিতে x⁴n এর সহগ, এইটা নির্ণয় করতে হবে। এত এর বিস্তৃতিতে x⁴n এর সহগ। এক্সিলেন্ট একটা প্রশ্ন, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, হেভি একটা প্রশ্ন ছিল যে এত এর বিস্তৃতিতে x⁴n এর সহগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই রাশিটা এখানে একটা পাওয়ার -1 আছে। লগারিদমিক ফাংশনের ধর্ম আমরা জানি, ln m⁴n থাকলে n × ln m লেখা যায়, পাওয়ারটা সামনে আসে। তার পাওয়ার আছে -1, তাহলে মাইনাসটা সামনে লিখে ln অফ থাকলো তোমার 1 - 3x + 2x²। ঠিক কিনা বলো? এই পাওয়ারটা সামনে নিয়ে চলে আসলাম, পাওয়ার -1টা সামনে নিয়ে চলে আসলাম, -1 না লিখলেও তো হয়। দিস ইকুয়াল টু -ln, এইবারে বলো তো মোস্তাক, এখানে
এই জিনিসটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এটা হবে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2x। কি বলো তুমি? এই দুটার গুণফল কিন্তু এইটা 1 একে 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 3x প্লাস 2x স্কোয়ার। ঠিক আছে, তোমরা আবার লগের আরো একটা ধর্ম জানো, এগুলো ধর্ম কর্ম লিখতে তো তোমরা থাকো, তাই না? লন m ইন্টু n থাকলে কি লিখো তোমরা? লন m প্লাস লন n। তাহলে এটা ইকুয়াল টু মাইনাস, এটা মনে করো m, তাহলে মাইনাস লন m 1 মাইনাস এক্স, এখানে হবে প্লাস আর এই মাইনাস হবে মাইনাস লন অফ 1 মাইনাস 2x। তাহলে এটা কি ঠিক না? m এটা n ধরো, লন mn মানে লন m প্লাস লন n হতো, কিন্তু এই মাইনাস দ্বারা গুণ হয়ে গেছে। এবারে আসো ভাই আমার লন 1 মাইনাস x এর সূত্র জানি। আচ্ছা দেখো এবার মজাটা, হ্যাঁ মজাই মজা। এইটা ইকুয়াল টু, এটা সূত্রে সবগুলোতে মাইনাস আছে, তার আগে আবার কি আছে? তাহলে সবগুলো কি হয়ে যাবে? প্লাস, তাহলে x প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 প্লাস এইভাবে চলতে চলতে x টু দি পাওয়ার n বাই n, এভাবে অসীম পর্যন্ত চলল। এটা গেল এইটুকুর বিস্তার, মাইনাস সহকারে এইটুকুর বিস্তার, কারণ এইটুকুর বিস্তারে সব কটা পদ মাইনাস, তার আগে একটা মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে কেন বলো? এবার এখানেও তাই হবে ভাইজান, প্লাস এবার এটার বিস্তারেও ওই কাজটাই হবে। x, x মানে এখানে 2x প্লাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 প্লাস এইভাবে চলতে চলতে একদিন না একদিন 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n হবে, প্লাস এইভাবে চলতে চলতে শেষ হবে না কোনো দিন। আমার বলা ছিল x টু দি পাওয়ার n এর সহগ, অতএব x টু দি পাওয়ার n এর সহগ, অতএব x টু দি পাওয়ার n এর সহগ ইকুয়াল টু, এখানে x টু দি পাওয়ার n এর সহগ কত মস্ত? 1 বাই n, আর এখানে x টু দি পাওয়ার n এর সহগ কত? 2 টু দি পাওয়ার n বাই n প্লাস 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, লসাগু করলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n, এটাই অ্যান্সার আলি, অঙ্ক শেষ, এটাই অ্যান্সার। ও কুয়েটে এসেছিল এই প্রশ্নটা, কুয়েট 12-13-তে। কি বুঝতে পারিস বাবা? তোমরা কি বুঝতে পারিস? নট কাট কি হয়েছে? হয়েছে হয়েছে, সুন্দর, ভেরি গুড। এবার আসো আর কি প্রশ্ন সলভ করা যায় বুয়েটের। তারপরে আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে ইতিমধ্যে আমি তোমাদেরকে করিয়ে নিয়েছি গতদিন এটা, হ্যাঁ এই প্রশ্নটা গতদিন সলভ করাইছি। রুয়েট 2011-12-তে যে প্রশ্নটা এসেছিল সেটা করা যেতে পারে।
দেখো রুয়েট 11-12 না, এই চ্যাপ্টার আজকে শেষ না, এই চ্যাপ্টারে আরও একদিন ক্লাস লাগবে, সেটা হচ্ছে সংখ্যাসূচক বৃহত্তম পদ সংক্রান্ত ওগুলো করাবো। রুয়েট কত সালে এসছে এটা? 11-12 সালে। গতদিন এই অঙ্ক আমি করাইছি তোমাদেরকে। 11-12 প্রশ্নটা দিয়েছে এরকম ভাবে 1 প্লাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার। এখানে যেখানে বলা আছে এক্স এর মডুলাস লেস দেন 1, মানে এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ লাগবে। এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ এটা লাগবে, রাইট? আমি তোমাদেরকে শিখাইছিলাম যে গতদিন এই জিনিসটা অত্যন্ত সুন্দর একটা জিনিস। এটা আছে সসীম বিস্তার, এটা কিনা এরকম 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সসীম বিস্তার ইন্টু এইটা আমাদের হচ্ছে অসীম বিস্তার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2। উই নো ইট, ঠিক কিনা? তারপরে আমরা কি করেছিলাম জানো? আমরা এই সসীম বিস্তারের পদগুলো লিখেছিলাম এরকম ভাবে 1, ঠিক আছে? তারপরে এখানে লিখেছিলাম 2x, এখানে লিখেছিলাম এক্স স্কয়ার। তোমার দরকার এক্স টু দি পাওয়ার এন এর সহগ। তাহলে এটা হচ্ছে সসীম বিস্তারের পদসমূহ, সসীম বিস্তারের পদ, সসীম বিস্তারের বা সসীম রাশির পদসমূহ, সসীম বিস্তারের পদ, রাইট? এই যে এইগুলো। এবারে অসীম বিস্তারের প্রয়োজনীয় পদ, অসীম বিস্তারের সবগুলো লিখবো না আমরা, প্রয়োজনীয় পদ, অসীম বিস্তারের প্রয়োজনীয় পদ, দরকারীয় পদ। হ্যাঁ, তাহলে কি তোমরাই বলো, এখানে 1 আছে, 1 এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার এন হয়? নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন, তাই কিনা? এক্স এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার এন হয়? এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটার সাথে এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার এন হবে। এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার এন হয়? এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, রাইট? আমরা জানি এত এর বিস্তারে এক্স টু দি পাওয়ার এন এর সহগ শুরু হবে এর এক বেশি থেকে, তাহলে এন প্লাস 1 থেকে, এবং একটা উৎপাদক হবে। সেটা নির্ভর করবে এটার মডুলাস পাওয়ারের একটা কম সংখ্যক। এর মডুলাস পাওয়ার মানে 2 এর এক কম সংখ্যক মানে একটা, তাহলে পাওয়ার যত হবে সহগ শুরু হয় এক বেশি থেকে। এর পাওয়ার কত? n মাইনাস 1, সহগ শুরু হবে এক বেশি থেকে মানে n থেকে, একটাই হবে। এর পাওয়ার কত? n মাইনাস 2, সহগ শুরু হবে এক বেশি থেকে n মাইনাস 1 থেকে, একটাই হবে। ভেরি গুড। এইরকম বক্স পদ্ধতিতে আমি গতদিন তোমাদেরকে এই অঙ্কটা কক্সবাজারে নিয়ে গিয়ে এই বক্স পদ্ধতিতে করাইছিলাম, মনে আছে মোস্তাক? এইবারে দেখো, এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন এর সহগ থাকবে n প্লাস 1, এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন সহগ থাকবে 2n, কারণ এটাতে গুণ হবে, এই সহগ গুণ হবে না। এবারে এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এন সহগ থাকবে n মাইনাস 1, এবং সব করার আগেই প্লাস চিহ্ন, রাইট? অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ, অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ ইকুয়াল টু, এখানে আছে n মাইনাস 1 প্লাস এখানে আছে 2n, ওখানে আছে n মাইনাস 1। এই 1 আর এই 1 কাটি যাবে, থাকবে তোমার 4n। এটাই অ্যান্সার, অঙ্ক শেষ। কি কোথায় রে? ওই তো n প্লাস 1 আর ওই যে মাইনাস 1 তো কাটি যাবে,
এই যে +1 আর -1, ঠিক আছে? কি ক্লিয়ার? খুব পারিচ্ছ তাই না? কল্পনা আজাদ আইডি থেকে কর্নিয়া, কেমন আছেন আপনারা? হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার? হয়েছে? বক্স মেথড আর সাধারণ মেথড একই, জাস্ট ভিন্ন প্রেজেন্টেশন। এটাই তো রে ভাই, আমি একবারে তুমি সঠিক কথা বলেছো। দি ওয়ার্ল্ড ইজ লাইক এ ড্রামাটিক্যাল স্টেজ। প্রেজেন্টেশন যে যত সুন্দরভাবে করতে পারবে তার সিনেমায় সবাই দেখবে, তাই না বলো? ক্লিয়ার? ওকে, তাহলে এটা এসেছিল কত সালে? ক্রুয়েটে। এবার চুয়েট 11-12 সালের প্রশ্ন তোমাদেরকে সলভ করতে দেবো, দেখি পারো কিনা। চুয়েট 11-12 পারো কিনা দেখি। তবে কি ওর চোখের ভাষা। চুয়েট 11-12 তোমরা করে দাও আমাকে। চুয়েট 11-12 1 + 2x ডিভাইডেড বাই 1 - 2x এর উপরে আছে পাওয়ার মোটামুটি 2। হ্যাঁ, এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ, x⁻10 এর সহগ আমাকে নির্ণয় করে দাও, তাড়াতাড়ি নির্ণয় করে দাও। এতের বিস্তৃতিতে x⁻10 এর সহগ চুয়েটে এসেছিল। তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ, সানজিদা ইসলাম 31 অ্যান্সার দিয়েছে, দেখেছ? হ্যাঁ, এত তাড়াতাড়ি? কই সানজিদা, অ্যান্সার কত তাড়াতাড়ি বলো। 31 অ্যান্সার করলো সবাই, কেন আমি বুঝলাম না। হয়নি 31 অ্যান্সার হয়নি। অঙ্ক বলে তোমরা বুঝেছো কি পরিমাণ চাপা তোমরা আমাকে মারো, আজকে আমি তোমাদের চাপাগুলো ধরতে পেরেছি যে তোমাদের কাছে বলে ক্লিয়ার হয়। সবাই দিয়েছে 31, একজন শুধু অ্যান্সার দিয়েছে কত? 21,504। শাহরিয়ার ইসলাম, শুধু তোমারটাই হয়েছে ভাইজান। শাহরিয়ার শান সবই বক্স মেথডের কামাল, কারোটাই হয়নি, শাহরিয়ার ইসলামেরটা হয়েছে শুধু। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সবাই মনে করো চাপাবাজি করতে ভালোবাসে। একত্রিশ অ্যান্সার ম্যাক্সিমামরা কি করে যুক্তি করে নিয়ে আসলো আমি তো বুঝতে পারলাম না। হতাশ। বুঝে নিয়েছি তোমাদের কথা ভাইজান। এটা ইকুয়াল টু 1 + 2x তো হবেই, ইন্টু 1 - 2x এর উপরে -2। মাস্টার ঠিক কিনা? কি আর শেখাবো রে ভাই, এখানে 1 এখানে 2x, আমার দরকার x⁻10 এর সহগ, এখানে লাগবে x⁻10, এখানে লাগবে x⁻9।
তাই না মোস্তাক? কিন্তু দুঃখের বিষয় এখানে x এর জায়গায় কি আছে? 2x, তাহলে 2 এর উপরে 10 হবে, এখানে 2 এর উপরে 9 হবে, তারপরে কা তুমি সহগ লেখো। x এর জায়গায় 2x আছে, তোমার হুঁশ নাই? হ্যাঁ, খুব তো মনে করো মাস্তানি করে চাও, আমরা খুব অঙ্ক পারি। হ্যাঁ, x এর জায়গায় যে 2x আছে তোমার হুঁশ নাই? x এর জায়গায় যে 2x আছে তোমাকে লিখতে হবে না, এখানে 2x টু দি পাওয়ার 9। হ্যাঁ, হাই 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 হাই, কি সর্বনাশ করেছে। এর সহগ শুরু হবে 10 থেকে, 10, এর সহগ হবে 11। ঠিক আছে, তাহলে অতএব x টু দি পাওয়ার 10 এর সহগ, তাহলে এটা গুণ করলে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? 11 ইন্টু 2 টু দি পাওয়ার 10। আর এখানে হবে 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10। এই যে 2 টু দি পাওয়ার 9 আর 2 তো গুণ হবে, এটা হবে 2 টু দি পাওয়ার 10। তাহলে এটা ইকুয়াল টু 11 x টু দি পাওয়ার 10 এর সহগ, x টু দি পাওয়ার 10 এর সহগ, সহগ হবে 11 প্লাস 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 21টা 2 টু দি পাওয়ার 10। কি ঠিক আছে? 1024 ইন্টু 21 গুণ করলে কত হয় মোস্তাক? 1024 ইন্টু 21 কত হয় দেখো, পারবা? হাই 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 রে, সবাই কি করেছে রে? 1024 ইন্টু 2 টু দি পাওয়ার 10। অতিশয় দুঃখিত, আমি উপরে নিচে দুটোতেই স্কোয়ার নিয়ে করে হতাশ হয়ে গেলাম। ইস, আমি তো মরে যাব, মরে যাব, রেখে যাব কি? আমি তো মরে যাব, আমি তো মরে যাব, মরে যাব, রেখে যাব তোমাদেরকে। হ্যাঁ, ঠিকই বলেছ, এই জীবন রেখে কি লাভ? হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার ভাইজান, এই ভুলগুলো করবা বলেই তো তোমাদের 31 অপশনে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 21504। ঠিকই বলেছ। তাহলে মোটামুটি আমাদের এই অঙ্কগুলো কিছু শেষ হয়েছে। আমাদের একটা টপিক বাদ আছে, শুধু বৃহত্তম সংখ্যাসূচক, বৃহত্তম পদ আর সহগ নির্ণয় সংক্রান্ত। আর একটা আছে হচ্ছে তোমার এই ধারার অভিসারিতার অপসারিতা। ঠিক আছে, আর একটা ক্লাস আমাদের লাগবে। এক্ষুনি আমি তোমাদের এই কোশ্চেন ব্যাংকের ছবি তুলে দিচ্ছি, দেখো আমি উজ্জ্বল তোমাদেরকে এই অঙ্কগুলো করাইছি কি না। ঠিক আছে, তোমরা একটু আমাকে চেক করে দেখিও। হ্যাঁ, শুধু সংখ্যাসূচক বৃহত্তম পদ নির্ণয়ের যে অঙ্কগুলো, সেগুলো বাদে বাকি সব অঙ্কই আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। আমি এক্ষুনি ছবি তুলে তোমাদেরকে দিব। বুয়েট 2019-20 প্রশ্ন থেকে শুরু করে তার আগে যত প্রশ্ন আসা, রুয়েট, কুয়েট, চুয়েট, বিভিন্ন জায়গার প্রশ্ন আর কি, এখনই ছবি তুলে দিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।